যখন স্বামী স্ত্রীর কথা চলে আসবে তখন স্বামীর সম্মান বেশি, যখন পিতামাতার কথা চলে আসবে তখন মায়ের সম্মান বেশি। কথা বুঝতে পেরেছেন? যখন স্বামী স্ত্রীর কথা আসবে তখন কার সম্মান বেশি? স্বামীর সম্মান বেশি। আর যখন পিতামাতার কথা চলে আসবে তখন কার সম্মান বেশি? মায়ের সম্মান বেশি। কেন? মা 9 থেকে 10 বছর পেটে করে নিয়ে ঘুরেছে, তারপরে আবার 2 থেকে 3 বছর 2.5 বছর টানা দুধ পান করিয়েছে, এত কষ্ট করেছে, তারপরে এই জায়গাতে এসে পৌঁছাতে পেরেছে। এত কষ্ট। আপনি তো আপনার ছেলেকে সেই দিন ভালোবাসতে শিখলেন যেই দিন আপনার ছেলে আপনাকে আব্বু আব্বু বলতে শিখেছে, তাই না? আপনি আপনার ছেলে মেয়েকে সেদিন ভালোবাসতে শিখলেন যেদিন আপনার ছেলে আপনাকে আব্বু আব্বু বলে ডাকতে শিখেছে। এর আগে কত কষ্ট আপনার স্ত্রী পার করে এসেছে। ওই যে 2 মাসের বাচ্চা যখন, কচি কেঁচো ছেলে যখন, তখন আপনি তার ডানাটা ধরেও দেখেননি যে কিভাবে নিতে হয়, তাও জানতেন না। আপনার স্ত্রী কষ্টের পর কষ্ট করে, এই যে ভরা শীত, এত শীত, জানুয়ারি মাসে, পৌষ মাসের শীত, এত ঠান্ডা, আপনার ছেলে যখন পেচ্ছাপ করে দিয়েছে ডান দিকে, তখন আপনার স্ত্রী ওই গভীর রাত্রে উঠে ওই ছেলেটাকে বাম দিকে করেছে। বাম দিকে যখন আবার পেচ্ছাপ করে দিয়েছে তখন বাম দিক থেকে তুলে বুকের উপরে করে নিয়েছে। বুকের উপরে যখন আপনার স্ত্রী আবার পেচ্ছাপ করে দিয়েছে আপনার ছেলে কিংবা মেয়ে, তখন আপনার স্ত্রী ওই শুকনা জায়গাতে ওর ছেলেকে রেখে নিজে ভিজা জায়গাতে চলে গেছে। এই জন্য সম্মান এত বেশি ওর। আপনি ভালোবাসতে শিখলেন সেই দিন যেদিন 1 বছর হয়েছে আপনার ছেলে যখন বলেছে আব্বু 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 বলে যখন ডাকতে শিখেছে, তখন আপনি ভালোবেসেছেন আপনার ছেলেকে। তার আগে আপনি কথা বলেননি আপনার ছেলের সাথে। আর আপনার স্ত্রী দিন রাত কষ্টের পর কষ্ট করে রাত্রি যাপন করেছেন, দিন রাত কষ্টের পর কষ্ট করে তার পেশাব পায়খানা কাপড় পরিবর্তন করে দিয়েছে, প্যান্ট পরিবর্তন করে দিয়েছে, এই জন্য এত সম্মান তার। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, দিনী ভাইয়েরা, মায়ের সম্মান কত বেশি তা আমি আপনাকে বোঝাতে পারি না। পিতামাতা যে ছেলে মেয়ের কাছে কত বড় একটা নিয়ামত, পিতামাতা যে ছেলে মেয়ের কাছে কত বড় একটা নিয়ামত আমি আপনাকে বোঝাতে অক্ষম। যদি আপনাদেরকে আমি বোঝাতে পারতাম তাহলে পিতামাতা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না। যদি আপনাদেরকে আমি বোঝাতে পারতাম তাহলে আপনার মা, আপনার আব্বু আপনার বড় দিদির বাড়িতে থাকতো না, আপনার বড় ভাইয়ের বাড়িতে থাকতো না, আপনার বাড়িতেই থাকতো। আরবের দেশে নীতি আছে, যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে তখন তারা কাড়াকাড়ি করবে, যে এক ভাই বলবে আমি রাখবো আর এক ভাই বলবে আমি রাখবো, এক ভাই বলবে আমি রাখবো আর এক ভাই বলবে আমি রাখবো। তারা কাড়াকাড়ি করে, বৃদ্ধ হয়ে যায় তখন কাড়াকাড়ি করে, যে মানে জান্নাত কিনে নেবো মায়ের সেবা করে। মা বেঁচে আছেন, জান্নাত দেখতে পাচ্ছেন আপনি, মায়ের সেবা যত্ন করলেই জান্নাত। একটু পরে জায়গাতে আসবো। তো তারা জান্নাতকে কিনে নিবে, এই জন্য তারা মাকে নিয়ে কাড়াকাড়ি করে, আব্বুকে নিয়ে কাড়াকাড়ি করে। আর আমাদের দেশের ছেলে মেয়েরা বৃদ্ধ হয়ে গেলে লাথি মারে, যাও এখন আমার মা নাই। ওই যখন আপনি ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমার ভাই যখন ছোট ছিল, তখন আমি বলতাম না এটা আমার মা, তখন আমার ভাই বলতো না আমার মা, তখন আমি বলতাম না আমার মা, তখন আমার ছোট ভাই বলতো না আমার মা। এখন যখন বড় হয়ে যায় তখন এটা আমার মা নাই, এটা তোর মা। বুঝতে পারেননি কথা? বড় হয়ে গেছি যখন, তখন আর আমার মা না, এখন তোর মা। কাজেই বাপ মা বেঁচে আছে মানে জান্নাত পড়ে আছে পৃথিবীর বুকে। বাপ বেঁচে আছে মানে জান্নাত পৃথিবীর বুকে পড়ে আছে, মা বেঁচে আছে মানে জান্নাত পৃথিবীর বুকে পড়ে আছে। মায়ের সেবা যত্ন করে জান্নাতকে কিনে নিতে হবে। এই জায়গাতে আসার আগে, তার আগে আরেকটা জরুরি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিবা আনফু, তার নাক ধুলাই মিশে যাক, রাগিবা আনফু, তার নাক ধুলাই মিশে যাক, রাগিবা আনফু, তার নাক ধুলাই মিশে যাক। কিলামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, কে গো সেই ব্যক্তি যার নাক ধুলাই মিশে যাক? আপনি বারবার বলছেন, বারবার আপনি বলছেন তার নাক ধুলাই মিশে যাক, সে ধ্বংস হয়ে যাক। ওই যুবক, ওই যুবতী, যে কে সে নারী, কে সেই যুবক? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদরাকা ওয়া হিন্দাল কিবারে হাদুহুমা ফালাম ইয়াদখুল জান্নাহ। যে ব্যক্তি, যে পুরুষ, যে নারী পিতা মাতাকে পেল কিংবা দুইজনের একজনকে পেল, তারপরে জান্নাতকে কিনে নিতে পারলো না, তার নাক ধুলাই মিশে যাক, সে ধ্বংস হয়ে যাক। তার নাক ধুলাই মিশে যাক, সে ধ্বংস হয়ে যাক। তার নাক ধুলাই মিশে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে জাহান্নামে চলে যাক। যে পিতামাতার সাথে সদাচরণ করে জান্নাতকে কিনে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। কথা আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন। কাজেই পিতামাতার সাথে ভালো আচরণ করেন,
কেন পিতা মাতাকে লাথি মারবেন? পিতা মাতা আপনার জন্য কত কষ্ট করেছে, তারপরে আপনি এই জায়গাতে এসে আজকে পৌঁছেছেন। আপনি যে মাস্টার হয়েছেন এটা মায়ের অবদান, আপনি যে আজকে ব্যারিস্টার হয়েছেন এটা পিতার অবদান, আপনি যেই জায়গাতে আজকে দাঁড়িয়ে আছেন এটা আপনার পিতা মাতার জন্যই দাঁড়িয়ে আছেন। এরপরও তাদেরকে গালি দেন, এরপর তাদেরকে লাথি মারেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে পিতা মাতাকে জোরে শব্দ দিয়ে কথা বলবেন না, কখনো ধমক দিয়ে কথা বলবেন না। একটু মা যখন বৃদ্ধ হয়ে যাবে, পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাপ মার বয়স যত বাড়বে তারা তত উল্টাপাল্টা কথা বলবে। আর মানুষের বয়স যত বেড়ে যায় মানুষের বিবেক বুদ্ধি তত কমে যায়, মানুষের বয়স যত বেড়ে যাবে বুদ্ধি তত কমে যাবে। কাজেই পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের বিবেক বুদ্ধি কমে যাবে, তখন আপনাকে গালি দিলেও আপনি কষ্ট করে সহ্য করে নেবেন, আপনাকে যদি লাথি মানে তবু কষ্ট করে সহ্য করে নেবেন, যদি অন্যায়ভাবে কথাবার্তা বলে তবু আপনি কষ্ট করে সহ্য করে নেবেন। পিতা মাতাই জান্নাত, পিতা মাতাই জাহান্নাম, পিতা মাতাই জান্নাত, পিতা মাতাই জাহান্নাম, পিতা মাতাই জান্নাত, পিতা মাতাই জাহান্নাম। আব্দুল করিম সাহেব, পিতা মাতাই জাহান্নাম মানে বুঝতে পারলাম না, একটু আমার দিকে তাকান। আবু মামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা এক ব্যক্তি বললেন, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতা মাতা সন্তানের উপর কি অধিকার রাখে? আল্লাহ নবী, পিতা মাতা সন্তানের উপর কি অধিকার রাখে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম মানে বাপ মা যদি সেবা করে তাহলে জান্নাত পাবা, আর যদি বাপ মার সেবা না করে তাহলে জাহান্নামে যেতে হবে। তাই তিনি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই জান্নাত, পিতা মাতাই জাহান্নাম। এরপরের হাদিস, মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা এক ব্যক্তি প্রশ্ন করল, আল্লাহ নবী, আরাদতুল জিতুকা ওয়াস্তাসিরুকা, আল্লাহ নবী, আমি জিহাদে যাব, তো জিহাদে যে যাব তো কিভাবে যুদ্ধ করব শত্রুর সাথে? আপনি আমাকে প্রশিক্ষণ দেন, আপনি আমাকে শিখিয়ে দেন, আপনি আমাকে পরামর্শ দেন, কিভাবে যুদ্ধ করব, কিভাবে আমি শত্রুর মোকাবিলা করব। এইভাবে আল্লাহ রাসূলের কাছে পরামর্শ চাইছেন একজন সাহাবী, মুআবিয়ার পিতা জাহিমা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুআবিয়ার পিতা জাহিমাকে সর্বপ্রথম প্রশ্ন করছেন, জাহিমা, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা আছে বাড়িতে? তখন তিনি বললেন, নাম, জি হ্যাঁ, আমার মা বাড়িতে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জামহা, বাড়ি ফেরত যাও, ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে, যাও। তোমাকে জিহাদ করে জান্নাত কিনে নিতে হবে না, তোমাকে আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জান্নাত কিনতে হবে না, মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে নিতে হবে তোমাকে, যাও মায়ের সেবা যত্ন করো, জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে। মায়ের সেবা যত্ন করলে জান্নাত পাওয়া যায়, মায়ের সেবা যত্ন করলে জান্নাত পাওয়া যাবে, মায়ের সেবা যত্ন করলে জান্নাত পাওয়া যাবে, মায়ের সেবা যত্ন না করলে জান্নাত পাওয়া যাবে না। তাই তো আপনাকে বারবার বলছি, মা বেঁচে আছে মানে জান্নাত আপনি দেখতে পাচ্ছেন, মা বেঁচে আছে মানে জান্নাত আপনার কাছে আছে, মা বেঁচে আছে মানে জান্নাত কাছে আছে। মায়ের সেবা যত্ন করে জান্নাতকে কিনে নিব, মায়ের সেবা যত্ন করে জান্নাতকে কিনে নিব, মায়ের সেবা যত্ন করে জান্নাতকে কিনে নিব। মায়ের কষ্ট হতে দেব না, মাকে লাথি মারবো না, মাকে গালি দেবো না, মাকে জোর গলায় কথা বলবো না। যদি কথা বলতেই হয় নরম মেজাজে, নরম ভাষাতে সুন্দর করে মায়ের সাথে আচরণ করব, সুন্দর করে কথা বলবো, মায়ের সাথে সেবা যত্ন করে জান্নাত কিনতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে, এ হাদিস মিথ্যা। এ হাদিস শোনেননি? মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যায়, এ হাদিস মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে, এ হাদিস মিথ্যা। কাজেই এ হাদিস বাতিল, এ হাদিস বাতিল, এ হাদিস বাতিল, এ কথা চলবে না। মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে নিতে হয়, সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যায় না। কাজেই মাকে আজকে থেকে গালি দেবো না। আব্দুল করিম সাহেব এতক্ষণ মায়ের আলোচনা করলেন, বুঝতে পারলাম, কিন্তু আমার মা যে আমাকে দেখতে পারে না। আমরা দু ভাই, তো আমার মায়ের 5 বিঘা জমি আছে,
তো ওই 5 বিঘা জমির মধ্যে আমার মা আমার ছোট ভাইকে 5 বিঘা জমি দিয়ে দিয়েছে। তো এখন কিভাবে তার সাথে ভালো আচরণ করব? প্রশ্ন বুঝতে পেরেছেন? আমরা 2 ভাই, আমার মা আমার ছোট ভাইকে খুবই ভালোবাসে, তাকে সদা সর্বদাই সবকিছু দেয়। তো 5 বিঘা জমি ছিল, ওই জমিটুকুও দিয়ে দিয়েছে। তো এখন কিভাবে তার সাথে ভালো আচরণ করবো আব্দুল করিম সাহেব? কিভাবে করব বলেন? তো দেখি আল্লাহ রসুল কি বলছে, একটু আমার দিকে তাকান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদা 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টি? 10টা। আল্লাহ রসুলের সাহাবী দোস্ত মুআয, তিনি বলছেন আউসিনি বিকালিমাত বিআসরি খলিলি, আল্লাহর নবী আমার দোস্ত, তিনি আমাকে 10টা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা উপদেশ হচ্ছে মুআয লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, জ্বালিয়ে পুড়িয়ে কেটে কেটে যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় মুআয, তবুও তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। মুআযকে আল্লাহ রাসূল বলছেন, মুআয, যদি তোমাকে হত্যা করা হয় তবুও তুমি শিরক করবে না, যদি তোমাকে কেটে দেওয়া হয় তবুও তুমি শিরক করবে না। মুআয, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবুও তুমি হাতে তাবিজ বাঁধবে না। মুআয, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় মুআয, তবুও তুমি মাজারে সিজদা করবে না, মাজারে চাদর চড়াবে না, মাজারে 1 টাকা দিবে না, মাজারে একটা খিল পর্যন্ত চড়াবে না। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে উপদেশ দিচ্ছেন। আপনাকে কি হত্যার আদেশ করেছে কেউ গো? কেউ হত্যার হুমকি দিয়েছে আপনাদেরকে? দেয়নি। হত্যার হুমকি দেয়নি, কাটারও হুমকি দেয়নি, মেরে ফেলবো তাও বলেনি। তবু আপনার স্ত্রীর মাঝে এখন পর্যন্ত তাবিজ আছে কেন? কেন আছে? আপনি আবার পরিচয় দেন আমি আহলুল হাদিস, তাই না? বলেন, কথা বলেন, পরিচয় দেন আপনি আহলে হাদিস। আহলে হাদিস পরিবারে অন্তত এই তাবিজ থাকতে পারে না। আহলে হাদিস পরিবারে অন্তত এই বেদাত থাকতে পারে না। ওরা বেদাতি, ওদের হাতে থাক, ওরা মানবে না, ওরা জয়ীফ হাদিসই মানবে। ওদের হাতে থাকুক না কেন? শয়তান তো বলছে আমি জাহান্নামে যাব, কিন্তু তোমাদেরকে নিয়ে গিয়ে ছাড়বো। তো শয়তান তাদেরকে নিয়ে যাক, তো আপনি কেন তাদের মতো হয়ে যাচ্ছেন? আপনি বলছেন আমার প্রতিবেশী তো তাবিজ দিয়েছে, তো আমি কেন দেবো না? হুজুরও তো দিচ্ছে, তো আমি কেন দেবো না? তাই না? হুজুরও তো দিচ্ছে। আমরা কলকাতা বক্তব্য দিতে গিয়েছিলাম, তো বক্তব্য দিতে দিতে তাবিজের কথা চলে এলো এক পর্যায়ে। যেহেতু তাবিজের বিষয় ছিল না, বিষয় ছিল অন্যরকম, তো কোনো পর্যায়ক্রমে একটা কথা চলে এসেছে তাবিজের। আমি জানি না, তারা হানাফি মানুষ, সবাই হানাফি, তারা দাওয়াত দিয়েছে। পাশে একটা মাজার আছে, বড় মাজার, অন্তত 2 তলা হবে মাজার, এত বড় মাজার। তো বক্তব্য দিতে 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 তাবিজের কথা যখন বলে দিয়েছে, তখন ওদের গায়ে বেঁধে গেছে। তো বলছে, হুজুর, আমাদের গ্রামে যে হুজুর, মানে যে ইমামতি করে, ওরা হুজুর বলে বেশিরভাগ, তো আমাদের যে ইমামতি করে সেও তাবিজ বিক্রি করে। তো কিসের তাবিজ বিক্রি করে? আমি ওকে এক পর্যায়ে বললাম কিসের তাবিজ বিক্রি করে। তো যার ছেলে সন্তান হয় না তাকে তাবিজ দেয়, তখন তার ছেলে সন্তান হয়। তো এক পর্যায়ে ছেলেটাকে বললাম, তোমার হুজুরের কটা ছেলে গো? তো ওই ছেলেটা বলছে, হুজুর, আমাদের এই হুজুরের একটাও ছেলে সন্তান নাই, 3টাই কন্যা সন্তান। কথা বুঝতে পারেননি? হুজুর তাবিজ দেয় কিসের? ছেলে সন্তান, পুত্র সন্তান হওয়ার, মানে ওই তাবিজ দিবে তারপর ছেলে সন্তান হবে। তো যে প্রশ্ন করেছে ওই ছেলেটাকে বললাম, তোমার হুজুরের কটা পুত্র সন্তান? তো বলছে, আমার হুজুরের একটাও পুত্র সন্তান নাই, 3টাই কন্যা সন্তান। তো তাহলে কি তোমার হুজুরের কি পুত্র সন্তান দরকার নাই? কথা এখনো বুঝতে পারেননি? এ কথাই আলোচনা করেছিলাম কালিয়াচকে, কালিয়াচকের কোনো একটা গ্রামে। তখন এরকম আপনাদের মধ্যে থেকে একটা লোক উঠে গিয়ে বলছে, ওই হুজুরের যদি পুত্র সন্তান দরকার না হয়, এইভাবে বলছে। তার মানে ও তাবিজকে বিশ্বাস করে। মানে হুজুর যদি ছেলে না নেয়, বেটা না নেই, তো কেন তাবিজ পড়বে? তাবিজে কি করতে পারে? তাবিজে কিছুই করতে পারে না। ছেলে কন্যা দেওয়ার মালিক কে? আল্লাহ। যা কিছু দিবে তিনিই দিবেন, তো তাবিজ কি করতে পারে? এই জন্য মুআযকে বলছেন, মুআয, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা হুররিকতা। তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে টুকরা টুকরা করে কেটে ফেলে দেওয়া হয় মুআয, তবুও তুমি শিরক করো না।
দুই, মাঝ তোমার পিতামাতা যদি তোমাকে সমস্ত সম্পদ ছেড়ে, বাড়ি ছেড়ে চলে যেতে বলে, বাড়ি ঘর, বাড়ি জমি জায়গা, গাড়ি বাড়ি ছেড়ে যদি তোমাকে চলে যেতে বলে মজ, তবুও তুমি তোমার মায়ের পিতার অবাধ্য হবে না। এই কথাটা বলার জন্য এতক্ষণ ধরে আলোচনা করছি। বললাম না আমরা দু ভাই, আমার মামা ছোট ভাইকে 5 বিঘা জমি দিয়ে দিয়েছে, এখন মায়ের সাথে কিভাবে আলোচনা খারাপ, কিভাবে ভালো আচরণ করব? তো আল্লাহ নবী মজকে বলছেন, মজ তোমার মা যদি সব জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে যদি তোমাকে চলে যেতে বলে, তোমার ভাইকে তোমার বোনকে যদি সব জমি জায়গা দিয়ে দেয়, তবুও তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। তাহলে বুঝতে পেরেছেন মায়ের অবাধ্য হওয়া যাবে কিনা? যতই আপনার সাথে খারাপ আচরণ করুক আপনার মা, যতই আপনার সাথে অন্যায় অবিচার করুক আপনার পিতা, তারপরও তার সাথে খারাপ আচরণ করবেন না, কখনোই তাকে গালি দিবেন না, কখনোই তাকে লাথি মারবেন না। যা হিসাব নিকাশ হবে উপরে। আপনার মা আপনার ছোট ভাইকে জমি দিয়েছে, হিসাব নিকাশ কে করবে? আল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করবে, অমুক মহিলা তোমার পুত্র সন্তান 2টা, তো তোমার ছেলে পাবে 2.5 বিঘা, তোমার ছোট ছেলে পাবে 2.5 বিঘা, তোমার ছোট ছেলেকে কেন 5 বিঘা দিয়েছো, এখন হিসাব দাও। এ কথা আপনার মায়ের সাথে আল্লাহর হবে, আপনার নয়। আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি অন্তত আপনার মায়ের সাথে খারাপ আচরণ করিয়েন না, কেন জান্নাত আপনাকে যেতে হবে। বুঝতে পারেননি? জান্নাত আপনাকে যেতে হবে। আল্লাহ নবী বলছেন, হুজিবাতিন নার বিসাওয়াত হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। শোনো পৃথিবীর মানুষ, জাহান্নাম রাস্তাতে পড়ে আছে, আর জান্নাত কষ্ট করে পাওয়া যায়। জাহান্নাম ইচ্ছা করলে পাওয়া যাবে, কিন্তু জান্নাত ইচ্ছা করলে পাওয়া যাবে না। বুখারী মুসলিম। আব্দুল করিম সাহেব, কিভাবে জাহান্নাম পাবো? এখন মায়ের অবাধ্য চলেন, জাহান্নাম চলে গেছেন। মায়ের অবাধ্য চলা মানেই জাহান্নাম, মায়ের অবাধ্য চলা মানেই জাহান্নাম। আর এখন যদি জান্নাত পেতে হয়, তাহলে মায়ের সেবা করতে হবে। জান্নাত যদি পেতে হয় মায়ের সেবা করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করতে হবে, ভাই বোনের সাথে ভালো আচরণ করতে হবে, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। এই 4টা কাজ একটু করা যেতে পারে, তাই না? কিন্তু ফজরের সময় সালাত আদায় করা খুবই যে কঠিন, এটাই খুব কঠিন হয়ে গেল। এই শীতে মনে হচ্ছে যেন হাত খুলে যাবে গো ট্যাঙ্কির পানিতে উজু করতে, তাই না? ট্যাঙ্কির পানি ঠান্ডা কম গো আল্লাহ। তো এত ঠান্ডা পানিতে ফজরের সময় উজু করতে চলে এসেছেন মুরব্বি সাহেব, আপনি, আপনাকে বলছি, উজু করতে চলে এসেছেন শীতের সময়, ঠান্ডার সময়, ফজরের রক্তে উজু করার জন্য চলে এসেছেন, উজু করবেন। ওই সময়তে বাম হাতে নিয়েছেন গুল। কি নিয়েছেন? গুল। ওই গুল নিয়েছেন, মাঝছেনা চলে আসছেন মসজিদের গেটের দিকে। মসজিদের গেটের সামনে যখন চলে এসেছেন, তখন গুল আপনার প্রয়োজন শেষ হয়ে গুল ফেলে দিয়েছেন, অজু করে নিয়েছেন। অজু করার পর ভেতরে প্রবেশ করেছেন। বলেন তো দেখি আপনার এখন এই সালাত হবে কি হবে না? বুঝাতে পারিনি। সালাত হবে না এমন নয়, মানে সালাত না আদায় করলে যেই পাপটা হতো ওই পাপটা হবে না, কিন্তু সালাত কবুল হয়নি। কথা বুঝতে পেরেছেন? আমি সালাত আদায় করি না, আমার এক পাপ হচ্ছেই, কিন্তু আপনি সালাত আদায় করছেন, আমার গুলো খাচ্ছেন। তো আপনি সালাত আদায় না করে যে পাপটা করতেন ওই পাপটা আর হবে না। বুঝা গেছে কথা? তো বলেন তো, এত কষ্ট করে এই যে এখন এই শিশির পড়ছে, এই শিশির পড়ছে, তারপর ফজর ওয়াক্ত আপনি আসবেন, আপনারাই আসবেন, এত কষ্ট করে সালাত আদায় করে কি লাভ তাহলে গো? আপনার পকেট এখন চেক করলে এখনো বিড়ি পাওয়া যাবে গো? একটু তো লজ্জা থাকা দরকার, একটু তো হায়া থাকা উচিত, একটু তো ইতস্তবোধ থাকা উচিত, একটু লজ্জাবোধ থাকা উচিত। এই নীতি কেন গো আপনাদের? সালাত আদায় করে জান্নাত কিনবো, জাহান্নাম নয়। সালাত আদায় করে জান্নাত কিনবো, জাহান্নাম নয়। এইভাবে কিছুই তো আপনি লাভ করতে পারছেন না। আপনার শেষ দিকে সবকিছুই যাচ্ছে। এই এত শীতে আপনার শীতের গরমে লেপ কাঁথা ছেড়ে আসতে হচ্ছে, এটাও যাচ্ছে, সালাতও চলে যাচ্ছে। শেষের পরিণতি ফলাফল কি? জাহান্নাম। আজকের পর থেকে ত্যাগ করতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বলেন আজকে এই মুখে আমি লাথি মারলাম, বলেন তো দেখি। যা হবে হয়ে যায়, বিড়ি ছাড়বো না। বিড়ি ছাড়া যায়?
বিড়ি খৈনি না খেলে তো বাথরুম পায়খানা যাওয়াই যায়। হ্যাঁ, এরই নাম মুসলিম। আপনাকে আমি বোঝাতে অক্ষম। এত খারাপ আদর্শ, এত খারাপ নীতি কেন? আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই নীতি যেদিন আপনি পরিবর্তন করতে পারবেন সেদিন আপনার জীবন উন্নতি হবে, তার আগে উন্নতি হবে না। দেখবেন, একটু আমার দিকে তাকান, শেষ পর্যায়ে আমরা এসেছি। আব্দুল্লাহ ইবনে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আচ্ছা, প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের দিকে, যদি আল্লাহ জান্নাত হারাম করে দেয়, আর এমন পৃথিবীতে কোনো মায়ের বেটার ক্ষমতা আছে যে জান্নাত কিনতে পারবে? পারবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খাই পান করে যারা, জাহান্নামে যাবে তারা, জান্নাত হারাম তাদের। হাদিসের অর্থ বুঝতে পেরেছেন কি? তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতি হারাম। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খাই পান করে যারা, জাহান্নামে যাবে তারা। দুই, অল আকুন, পিতামাতার অবাধ্য চলে যারা, জাহান্নামে যাবে তারা। পিতামাতার অবাধ্যকারী সন্তানের উপর জান্নাতি হারাম। পিতামাতার অবাধ্যকারী কন্যার উপর জান্নাতি হারাম। অতএব যুবক, তোমাকে বলছি, তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিও না। তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিও না। মায়ের সেবা যত্ন করে জান্নাত কেনার চেষ্টা করো। যদি মায়ের সেবা যত্ন না করো, তাহাজ্জুদে জান্নাত হবে না। বাপ মাকে রাজি করার পর তাহাজ্জুদ, বাপ মাকে রাজি করার পর তাহাজ্জুদ। বাপ মা যদি রাজি না থাকে, তাহাজ্জুদের এক পয়সা কোনো মূল্য নেই। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, তাহাজ্জুদ সালাত আদায় করেন, যত নফল সালাত আছে সব নফল সালাত আদায় করেন, কিন্তু মায়ের সেবা যত্ন করতে হবে, নইলে জান্নাতি হারাম। তিন, দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, বাড়িতে যে বেহায়াপনার সুযোগ দেয় তার উপর জান্নাতি হারাম। লেন, এবার কি করবেন? এই বাক্যটি মনে বুঝতে পারেননি। 3 নম্বর তিনি বলছেন, বাড়িতে যে বেহায়াপনার সুযোগ দেয় তার উপর জান্নাতি হারাম। বেহায়াপনার সুযোগ বুঝেন? বেহায়াপনার সুযোগ বুঝেন? বেহায়াপনার সুযোগ মানে বাড়িতে গান বাজনা বাজে যে পরিবারে, তার বাপ হলো দায়ুস। দায়ুসের অর্থটা শুনুন, যে পুরুষের মহিলা, যে পুরুষের স্ত্রী নদীতে খোলামেলা যে উলঙ্গ হয়ে গোসল করে, তার স্বামী দায়ুস। পাশে নদী আছে নাকি? নদী নাই। যে পুরুষের স্ত্রী খোলামেলা হয়ে ওই টিউবওয়েলে গোসল করে, তার স্বামী দায়ুস। যার কন্যা জিন্সের প্যান্ট পরে, ওই পুরুষদের জুতা স্যান্ডেল পরে রাস্তায় চলাচল করে, তার স্বামী দায়ুস, তার বাপ দায়ুস। এর বাপ, এর স্বামী, এর বড় ভাই তাহাজ্জুদে জান্নাত কিনতে পারবে না। এদের উপর জান্নাতি হারাম। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে ঘোষণা করেছেন, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। 1, মুদমিনুল খামর, যারা নিশাদার দ্রব্য খাই পান করে। 2, আলাকুন, পিতামাতার অবাধ্যকারী সন্তান। 3, আদায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনার সুযোগ দেয় তার উপর জান্নাত হারাম। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, বিবাহ করেছেন আপনি, আপনি মোহর আদায় করেছেন, অতএব হক আপনি আদায় করবেন। আপনার স্ত্রী খোলামেলা হয়ে ওই টিউবওয়েলে গোসল করছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে টোটোওয়ালা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে সবজিওয়ালা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে আপনার ভাই, আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, গ্রামের যত প্রতিবেশী সবাই ওই টিউবওয়েলের সামনে দিয়ে যায়, আপনার স্ত্রী গোসল করে। ওই স্ত্রীকে দেখে আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার চাচা, আপনার নানা, আপনার গ্রামের যত পুরুষ আছে সবাই দেখে। ও কি ফ্রি? মোহর আদায় করেছেন আপনি, হক আদায় আপনাকে করতে হবে। সবাই হক আদায় করবে মানে? কেন বাইরে গোসল করছে উলঙ্গ হয়ে? বাড়িতে যদি টাকা না থাকে, আপনাকে বলিনি অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন কেন? ফোনকে বিক্রি করে দেন। ফোন বিক্রয় করে আগে আপনার স্ত্রীর জন্য বাথরুম পায়খানা করে দিতে হবে। ও বাইরে গোসল করবে না,
ও বাইরে গোসল করবে না। পুরুষ মানুষ যদি বাইরে উলঙ্গ হয়ে গোসল করতে না পারে তাহলে মহিলা তো কোনো প্রশ্নই আসে না। পুরুষ মানুষ যদি বাইরে উলঙ্গ হয়ে গোসল করতে না পারে, একেবারে খোলামেলা জায়গায় একটা গামছা পরে চাদর পরে, তাহলে মহিলা তো কোনো প্রশ্নই আসে না। একদা আল্লাহ নবী রাস্তাতে চলে যাচ্ছিলেন, রাস্তাতে যেতে 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 একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখলেন একটা খোলামেলা জায়গাতে পুকুরে একটা সাহাবী গোসল করছে। গোসল করতে দেখে আল্লাহ রাসূল তাকে দেখে চলে গেলেন। ফাসাইদ আলাল মেম্বার, আল্লাহ রাসূল মেম্বারে চাপলেন। ফাহামিদাল্লাহু হুসনা আলাইহি, আল্লাহর যতটা প্রশংসা করার তিনি প্রশংসা করলেন। প্রশংসা করার পর আল্লাহ তাআলার কেউ সাক্ষী রেখে বলছেন, ইন্নাল্লাহ হাইয়ুন তাসাত্তুর, নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল এবং পর্দাশীল। নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল এবং পর্দাশীল। ইউহিব্বুল হায়া ওয়াত তাসাত্তুরা, আল্লাহ তাআলা লজ্জাকে ভালোবাসেন এবং পর্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা লজ্জাকে ভালোবাসেন এবং পর্দাকে ভালোবাসেন। ফালিয়াগতাসিল ফালিয়াস্তাতির, অতএব তোমাদের মধ্যে যখন কোনো মানুষ গোসল করবে সে যেন পর্দা করে গোসল করে। তোমাদের মধ্যে যখন কোনো পুরুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে গোসল করে। আল্লাহ নবী একজন পুরুষকে পর্দা করে গোসল করতে বলছে। মহিলাদের তো কোনো প্রশ্নই আসে না। মহিলা উলঙ্গ হয়ে গোসল করতে পারে না, একেবারে নদীতে গোসল করতে পারে না, পুকুরে উলঙ্গ হয়ে গোসল করতে পারে না, ওই ফাঁকা টিউবওয়েলে উলঙ্গ হয়ে গোসল করতে পারে না। আব্দুল করিম সাহেব, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার কাছে 1 টাকাও নেই, ফোন কেনারও টাকা নেই, এখন কি করব? এখন কি করব? বাড়িতে চট আছে, চট, চট বুঝেন তো, ওই তিরপল কি ছালা, জাজাকাল্লাহ, মানে ছালা বুঝে এদিকে লোক নাকি? তো ছালা আছে তো, ছালা না তাহলে পাট খুঁটি আছে তো, পাট খুঁটি গুলোকে এক জায়গায় সুন্দর করে সার 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 করে বেঁধে টিউবওয়েলের চতুর্দিকে বেঁধে দেন, ওইখানে আপনার স্ত্রী গোসল করবে। হবে ইনশাআল্লাহ কালকে থেকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নইলে আপনার তাহাজ্জুদও বাদ, 5 ওয়াক্ত সালাতও বাদ, সবকিছুই বাদ। কেন? একজন নারী কয়জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? 3 জন। একজন মহিলা কয়জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? 3 জন। 1 তার বাপ, 2 তার স্বামী, 3 ওকে যত পুরুষে দেখবে ওরা সবাই জাহান্নামে যাবে। বুঝতে পারেননি? ওর বাপ যাবে জাহান্নামে, ওর স্বামী যাবে জাহান্নামে, এবং যত পুরুষ ওকে গোসল করতে দেখবে এরা সবাই যাবে জাহান্নামে। একজনের জন্য 3 জন মানুষ এমনিতে জাহান্নামে ঢুকে যাবে। এই জন্য আপনাকে বলছি কালকে চট ছালা দিয়ে বাঁধবেন, পাট খড়ি দিয়ে বাঁধবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতামাতার সাথে সদাচরণ যদি না করতে পারেন জান্নাত হারাম। আর একটা হাদিস বলি, তারপর সময় কত হলো, শেষ করবো নাকি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আরবা, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, পিতা মাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। 2 ওয়ালা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। লটারি বুঝেন? অবশ্যই সবাই বুঝবে, কোন জায়গা বাজেন না, বাদ নাই তো। কি কোন স্টেশনে নামলাম? হরিশ্চন্দ্রপুর, ওইখানে টিকিট বিক্রি করছে। এই দেখুন, এরকম একটা টেবিল রাখা আছে, এরকম একটা চেয়ার নিয়ে বসে আছে, ওই সামনে দিকে থাক 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 করে সার সার করে টিকিট রাখা আছে। এই ছেলে, বলো তো ওটা কার বাপ? মুরব্বি সাহেব, কার ছেলে ওটা? ওটা কি আমার ছেলে? এই ছেলে, ওটা কি আমার বাপ? বলো, ওকে কে ঠকাবে? ওকে কে বাধা দিবে? ওকে আমি জঙ্গিপুর থেকে তোমাদের এই মালদা মিশ্রপাড়াতে বলতে আসবো যে কাকা টিকিট বিক্রি করা হারাম? আমি বলবো না, আপনি বলবেন? আপনাকে বলতে হবে। বলতে পারেন না কেন? বলতে পারেন না, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, আব্বু তো টিকিট বিক্রি করে খাবো না। আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, কিন্তু টিকিট বিক্রি করে খাবো না। আপনার বাপ টিকিট বিক্রি করবে মানে? টিকিটের এজেন্ট মুসলমানের বাচ্চা, টিকিট বিক্রি করে মুসলমানের বাচ্চা, টিকিট কাটে মুসলমানের বাচ্চা, যত বড় বড় এজেন্ট সব মুসলমানের বাচ্চা। এরাই নাকি টিকিট বিক্রি করে, এরাই নাকি মুসলমান। এদেরকে আমরা ঘৃণা করি, এদেরকে আমরা ঘৃণা করি। টিকিট বিক্রি করবে মানে? এগুলো সব ইহুদিদের চাল, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চাল।
আপনাদেরকে জাহান্নামে গিয়ে ভরে দিবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম বৌদ্ধ, তার নাম নাসারা। ও দিন রাত পরিকল্পনা করে, ও দিন রাত পরিকল্পনা করে যে কিভাবে তাকে জাহান্নামে নিয়ে যাব, দিন রাত পরিকল্পনা করে তাকে কিভাবে জাহান্নামে নিয়ে যাব, দিন রাত পরিকল্পনা করে কিভাবে জাহান্নামে নিয়ে যাব। পরিকল্পনা করে ইহুদি, মাঠ করে মুসলমান, পরিকল্পনা করে ইহুদি, মাঠ করে মুসলমান, মানে পরিকল্পনা করবে ইহুদি, তারপর মাঠে ছেড়ে দিবে, আর ওইগুলো নিয়ে খেলবে কারা? মুসলমানেরা। এদের মাথাতে তো কিছু নাই, যা আছে সবই গোবর ভরা, তাই তো তাদের জিনিস কিনে এত মাতামাতি করে। যুবক, তুমি মনে রেখো, তুমি শিক্ষিত জাতি, তুমি এমন জাতির জাতি যারা সব থেকে বুদ্ধিমান বেশি, যারা সব থেকে শিক্ষিত বেশি। তুমি কেন এত তাড়াতাড়ি তাদের দলে চলে যাচ্ছ? তুমি কেন তাদের লেবারি করবে? তোমার লেবারি তারা করবে। আপনার ছেলেকে 15 বছর যেমনই হচ্ছে তেমনই তাকে মাস্টার ওই কাজে পাঠিয়ে দিচ্ছেন, আর চীন আমেরিকা থেকে ওই ইঞ্জিনিয়ার এসে আপনার ছেলেকে খাটাচ্ছে। বুঝতে পারেননি কথা? কথা বুঝতে পেরেছেন আপনারা? আপনার ছেলে 15 বছর বয়স যখন, তখনই তাকে মাদ্রাসাতে বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছেন কাজের জন্য, আর ওই যে আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে চলে আসছে একটা ইঞ্জিনিয়ার, এসে আপনার ছেলের উপর আদেশ করছে, অর্ডার করছে, এটা করতে হবে, ওটা করতে হবে। ব্রিজ তৈরি করবে ইঞ্জিনিয়ারকে, না তো আমেরিকার। একটা বড় বাড়ি তৈরি, বিল্ডিং তৈরি করবে ইঞ্জিনিয়ার কোথাকার, না তো চীনের। আপনার ছেলে নয়, আপনাদের দেশের নয়। কেন? আপনি তার গোলামি খাটবেন না, আপনার গোলামি তারা করবে। এই নীতিতে বসবাস করতে হবে, নীতিতে চলতে হবে। কেন এইভাবে আপনি এত তাড়াতাড়ি নিজের ছেলেকে মূর্খ করলেন? টাকা উপার্জন করবে আপনার ছেলেই, অতএব আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করান। সম্মানিত উপস্থিতি, আমার কথাকে খারাপ নিয়েন না, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো। কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, পিতা মাতার সাথে যেরূপ ভালো আচরণ করতে হয়, ফকির মিসকিনের সাথেও ঠিক তেমনি ভালো আচরণ করতে হয়। পিতা মাতার সাথে যেরূপ ভালো আচরণ করতে হয়, বড় দাদা বড় দিদিদের সাথে ঠিক তেমনি ভালো আচরণ করতে হয়। আপনাকে অনুরোধ করছি, যে কোনো মূল্যে জান্নাত আমাদেরকে পেতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা কি? জান্নাত। জান্নাতে যাব, এটাই আমাদের উদ্দেশ্য, তাছাড়া কোনো উদ্দেশ্য নেই। না মানুষ লোক দেখানো কারোর উদ্দেশ্য আছে? কারো লোক দেখা উদ্দেশ্য নেই। একটাই টার্গেট, সেটা কি? জান্নাতুল ফিরদাউস, সব থেকে বড় জান্নাতে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে এই সব পাপ ত্যাগ করতে হবে। 2, 3 ওয়ালা মান্নান, যারা দান করে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না। খোঁটা দাও বোঝেন? খোঁটা দাও বোঝেন? এই মাপলারটা আপনি আমাকে দান করেছেন, আপনি দান করেছেন আমাকে, তো সকালবেলায় আপনার সাথে আমার ঝগড়া, তখন ঝগড়াতে বলছেন তোকে কালকে একটা মাপলার কিনে দিলাম, বাবা আমার সাথে ঝগড়া করছিস, এখন আপনি জান্নাত যেতে পারবেন না। কথা বুঝতে পারেননি? আল্লাহ নবী বলছেন, মান্নান, দান করে যারা খোঁটা দেয় তারা জান্নাতে যাবেন। খুব শখ করে আপনার ভাইয়ের জন্য একটা বাইক কিনে নিয়ে এসেছিলেন, তখন টাকা ছিল, বাইক কিনে দিয়েছেন। তো 2 মাস পর আপনার ভাইয়ের বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর একটা যে ঝগড়া সৃষ্টি হয়েছে, সেই ঝগড়া সৃষ্টি হয়েছে, ঝগড়াতে তখন আপনি বলছেন আপনার ভাইকে, তোর বাইক কিনে দিলাম, ঝগড়া করছিস, এই কথা বলেছেন যেমন, আর জান্নাত হবেন। তো আব্দুল করিম সাহেব, জান্নাত এখন আমি যাবো, তো কিভাবে যাব? ভাইয়ের কাছে ভিক্ষে চাইতে হবে, যে ভাই তোমাকে সেদিন অমুক কথা বলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করো, এ কথা বলে তার কাছ থেকে ফেরত আসতে হবে। 3, 4 ওলা মুদমিনু খামর, যারা নেশাদা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। এটা খুব কঠিন হয়ে গেল। যারা নেশাদা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। মুরব্বি সাহেব, কঠিন কিছুই নয়, মানুষই পারে সবকিছু করতে, না পশু প্রাণী পারে? মানুষই পারে। মানুষই তৈরি করেছে প্লেন, মানুষই তৈরি করেছে ট্রেন, মানুষই তৈরি করেছে বাস, মানুষই তৈরি করেছে ট্রাক, মানুষই তৈরি করেছে চন্দ্রযান। এই যে কিছুদিন আগে চন্দ্র গেল ভারতের লোক, যায়নি? সবাই তো অবগত। এগুলো কারা তৈরি করেছে? মানুষই তৈরি করেছে। অতএব মানুষই পারবে হারাম কাজকর্ম ত্যাগ করতে, তাই না? মানুষই পারবে। আপনি একটু চেষ্টা করেন, দেখবেন এগুলো সবই নোংরা জিনিস। এই জিনিস কোন পশু প্রাণীতে খায় না গো, মানুষই খায়, শুধু মানুষই খায়। আপনাকে আমি বলতে চাইছি না যেহেতু, তারপরে শুধু ছোট্ট করে বলতে চাইছি যে কোনোদিন যদি কোথাও তামাকের চাষ দেখেন, তো সেইখানকার গাছগুলোকে দেখবেন কোনো জিনিস দিয়ে ঘেরা নেই,
কেউ কোনোদিন তামাকের গাছ দেখেছেন? জি, যারা দেখেছে তারা বলতে পারবে। আমরা কোচবিহারে দেখেছি বক্তব্য দিতে গিয়ে। তো তামাকের গাছ কোনো বেড়া জাল দিয়ে ঘেরা লাগে না, কোনো বেড়া জাল দিয়ে ঘেরা লাগে না। কেন বলেন তো? ওইগুলো খাবে না গরুতে, ওগুলো খাবে না কুকুরে, ওগুলো খাবে না শ্রীগালে, ওগুলো খাবে না শুকরে, ওগুলো খাবে না ছাগলে, ওগুলো শুধু কে খাবে? মানুষ আর হুজুরে। বেগুন, টমেটো, ওই ভেন্ডি, করলা যদি কেউ লাগায় তো আগে ঘেরতে হয়, নাহলে ছাগল বলতে খেয়ে নিবে, ভয় থাকে। কিন্তু এই গাছগুলো এমনই একটা গাছ, আর ভয়ই নেই, একটুকু নষ্ট হবে না, পোকাতেও খায় না গো, ও পোকাতেও খায় না ওকে। মানুষে ঠিকই খাচ্ছে। এত নিকৃষ্ট নিম্ন পর্যায়ে, এত নিচে নেমে গেছে যে খ্রিস্টানদের থেকে এরা নিচে নেমে গেছে। যেগুলো এগুলো তৈরি করছে, উৎপাদন করেছে, সৃষ্টি করেছে, দেখেন তারা তারা 100-র মধ্যে হয়তো 40% খায় আর 60%ই খায় না। তারা এতটাই দিক দিয়ে সজাগ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করছি এই নিকৃষ্ট জিনিস, নিকৃষ্ট খাবার ত্যাগ করুন, নইলে জান্নাত যাওয়া অসম্ভব হতে পারে। কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করছি, গভীর রাত হয়ে গেছে, আজকে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ, না জেনে অনেক পাপ করেছি মাবুদ, তুমি আমাদের এই পাপকে ক্ষমা করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মানুষ হিসেবে আমরা পাপ করতেই পারি, আমরা তোমার কোনো ফেরেশতা নয় আল্লাহ, তোমার ফেরেশতারা কোনো ভুল করে না, তোমার ফেরেশতারা কোনো ভুল করে না, সব কথা তোমার অক্ষরে অক্ষরে পালন করে। আল্লাহ, আমরা যেহেতু মানুষ, তোমার নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক বানি আদম ভুলকারী, প্রত্যেক বানি আদমের সন্তান ভুল করবেই করবে, অতএব সব থেকে উত্তম ভুলকারী সে যে ভুল করার পর তওবা করে। কাজেই ভুল আমরাই করব, তওবা আমরাই করব, ভুল আমরাই করব, তওবাও আমরাই করব। মাফ করবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ করতে 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 যদি আসমান পরিপূর্ণ পাপ করো, শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, পাপে আসমান পরিপূর্ণ ভর্তি, জমিন পরিপূর্ণ ভর্তি, এই পাপে যদি কোনো শিরকি পাপ না থাকে, আর একবার যদি আমার সামনে উপস্থিত হয়ে যাও কিয়ামতের মাঠে, আমি আল্লাহ তাআলা তোমাদের সব জমিন পরিমাণ পাপ, সব আসমান পরিপূর্ণ পাপ, সব পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে ইচ্ছুক। কিন্তু শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করতে ইচ্ছুক নয়। মৃত্যুর পর, মৃত্যুর আগে সব পাপের ক্ষমা হয়, সব পাপের জীবিত অবস্থায় ক্ষমা হয়। মৃত্যুর পরে শিরকের পাপ ক্ষমা হবে না। অন্যান্য পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আবার নাও করতে পারেন। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, এই পাপ থেকে বিরত থাকবেন। একবার আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আসলে আমরা তওবা করতেও শিখলাম না। তওবা করার আগে, আল্লাহর কাছে চাওয়ার আগে কিছু বলতে হয়। আগে আল্লাহকে বলতে হয়। প্রথমত সূরা ফাতিহা পাঠ করতে হয়, তারপরে দরুদ পাঠ করতে হয়, তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা জালামনা, এইভাবে অনেক দোয়া আছে, এইগুলো পাঠ করতে হয়। তারপরে এক পর্যায়ে গিয়ে বলতে হয়, আল্লাহ, মানুষ আমরা, অতএব পাপ আমরাই করব, আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি, আল্লাহ ক্ষমা করো। এইভাবে বলতে 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 একবার দুই চোখ দিয়ে পানি বের করে দেন, যত পাপ করেছেন সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আপনাকে আমি বলেছিলাম, যদি তাহাজ্জুদ সালাত আদায় না করতে পারেন, অন্তত 2 রাকাত সালাত আদায় একদিন করিয়েন রাতে। তাহাজ্জুদ রেগুলার করতে হয়, তাই না? তাহাজ্জুদ রেগুলার করতে হয়। তো আমার আপনার দ্বারা রেগুলার করা সম্ভব নয়, তো একদিন তাহলে আপনি একদিন 2 রাকাত সালাত আদায় করবেন। গভীর রাত্রে উঠে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, অনেক পাপ করেছি, আমি তোমার পথে ফেরত আসতে চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বলতে 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 2 চোখের পানিকে ফেলে দেন একবার। পানি পড়তে না পড়তে আল্লাহ আপনার সব পাপকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসলে আমরা চাইতে শিখলাম না, বলতে শিখলাম না আল্লাহকে। এমনিতেই 2 দিন 3 দিন বলি আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। দেখছেন দোয়া কবুল হয় না? কত দোয়া করে, কবুলই তো করে না আল্লাহ। এমন ভাবে দোয়া করবেন, তওবা করবেন যে আল্লাহ কবুল করবেই করবে, 100-তে 100। এই আশা নিয়ে দোয়া করতে হয়। কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করছি, আজকে আমাদের মূল বিষয় ছিল পিতামাতা। কাজেই যে পিতামাতা ছেলে মেয়ের সাথে অসৎ আচরণ করেছেন, আপনাদেরকে বলছি,
হে আমার মায়েরা, হে আমার আব্বুগণেরা, আপনাকে বলছি মরতে একদিন আপনাকেও হবে, সবাইকে মরতে হবে। ফেরাউন চলে গেছে পৃথিবী ছেড়ে, কারুন চলে গেছে পৃথিবী ছেড়ে, নমরুদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ টিকতে পারেনি পৃথিবীর বুকে। কেউ যদি চিরস্থায়ী থাকতেন তো তার নাম কি? পৃথিবীর বুকে যদি কেউ চিরস্থায়ী থাকার ক্ষমতা রেখেছিলেন তার নাম কি? কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেহেতু পৃথিবী ছেড়ে চলে গেছেন, কাজেই আমাকে আপনাকে সারা